থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসলে শরিয়াত এবং মারেফাত এইটা দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন আব্দুল করিম একটা মানুষ, দুইটা জিনিস মিললে তার নাম কিন্তু আব্দুল করিম। দুইটা কি কি? একটা হলো তার রূহ, আর একটা হলো তার শরীর। শরীর ছাড়া যেরকম নাকি রূহ থাকতে পারে না, আর রূহ ছাড়া তাকে কেউ আব্দুল করিমও বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। ঠিক মারেফাত এবং শরিয়াত এই দুইটা মিললে তার নাম হলো শরিয়াত। মালিক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, বর্তমানে কিন্তু এক শ্রেণীর লোকরা মারেফাতের দাবিদার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, তারা বলে মারেফাতে কামেল, আর আমাদেরকে ওরা বলে শরিয়াতির নাকি আমরা আলেম। সবাই জোরে করেন নাউজুবিল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যারা নাকি শরিয়াত মানে মারেফাত মানে না, ওইটা ফাসিক। আর যারা মারেফাতের দাবিদার, শরিয়াত মানে না, ওরা কাফের। এই দুইটাকে যারা নাকি একত্রিত করতে পারবে তারা হইল কামেল। তাই শরিয়াত এবং মারেফাত আসলে বাহ্যিকভাবে দুইটাকে আমরা প্রচলিত ভাষায় বলি, বাহ্যিক আমলগুলোকে বলা হয় শরিয়াত এবং গোপনীয় আমলগুলোকে বলা হয় মারেফাত। যেমন নামাজের ভিতরে রুকু সেজদা, এইটা শরিয়াত। আর নামাজের ভিতরে যে হুজুরি কলব যদি না থাকে নামাজ হবে না, এইটা হলো মারেফাত। তাইলে বাহ্যিক আমলগুলোকে বলা হয় শরিয়াত, আর গোপনীয় আমলগুলো বলা হয় কি? মারেফাত।